হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আপনাদের মাঝে নতুন একটি চমৎকার ইনকাম সাইট নিয়ে আসলাম, যে সাইটটির নাম হলো এসজিসিসি গ্লোবাল। আর এসজিসিসি গ্লোবাল এই ওয়েবসাইটটি থেকে আমি মাত্র একদিন কাজ করে এখান থেকে 560 টাকা ইনকাম করে নিয়েছি, যেটা আপনার আমাদের উপরে ব্যালেন্সের দিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে আমাদের ব্যালেন্সে রয়েছে টোটাল 560 টাকা। তো এই টাকাটা আমি কিন্তু আপনাদের মাঝে সরাসরি বিকাশের মাধ্যমে উইথড্র করে দেখাবো। অ্যান্ড এই টাকাটা আমি কীভাবে ইনকাম করেছি আজকের এই ওয়েবসাইট থেকে, আপনারাও কীভাবে এই ওয়েবসাইট থেকে প্রতিদিন 500 থেকে 600 টাকা ইনকাম করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে, বিস্তারিত প্রসেসগুলো আপনাদের মাঝে আজকের এই ভিডিওটিতে আমি দেখিয়ে দেবো। তো তার আগে এখান থেকে এই সাইটটিতে আপনি কীভাবে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, অ্যাকাউন্ট খুলে এই সাইটটিতে কীভাবে ইনকাম করবেন, এই প্রসেসগুলো দেখিয়ে দেবো। তারপরে আমি এখান থেকে যে ইনকামটা করেছি এই টাকাটা আপনাদের মাঝে লাইভে উইথড্র করে দেখাবো যে এই সাইটটি থেকে কীভাবে উইথড্র করতে হয় এবং এই সাইটটি কতটা বিশ্বস্তর সাথে আমাদেরকে পেমেন্ট করে থাকে। আজকের এই সাইটটিতে অ্যাকাউন্ট খোলার জন্য আপনি চলে যাবেন আমাদের আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে আজকের এই ওয়েবসাইটটির লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে প্রথম একটি নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে দেখতে পাবেন যে রেজিস্টার নামে একটি লেখা রয়েছে, এইখানে একটি ক্লিক দেবেন। এখানে একটি ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে একটি নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে এরকম একটি ফর্ম দিয়ে দেবে। এই ফর্মটি ফিল আপ করে আপনি খুব সহজে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন। এর জন্য প্রথমে আপনার ফোন নাম্বারটি এখানে লিখে দেবেন। ফোন নাম্বারটি লিখে দেওয়ার পর এখান থেকে একটি পাসওয়ার্ড দেবেন আপনার মন মতো। নিচের ঘরে উপরের ঘরে যে পাসওয়ার্ডটি দেবেন সেম পাসওয়ার্ডটি দেবেন। তারপর ইনভাইটেশন কোডের জায়গায় একটি কোড দেওয়া থাকবে অটোমেটিকলি, ওই কোডটি থাকবে। ওইখান থেকে ওইটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট এই উপরের 3টা ঘর সুন্দরভাবে ফিল আপ করে এখানে নিচে রেজিস্টারের মধ্যে ক্লিক দেবেন। নিজের রেজিস্টারের মধ্যে ক্লিক দিলে আপনার একটি নতুন অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। নতুন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি এখান থেকে 100 টাকা একদম সম্পূর্ণ ফ্রিতে বোনাস পেয়ে যাবেন, যেটা দেখার জন্য এখান থেকে নিচের দিকে আপনি প্রোফাইল নামে একটু আইকন পাবেন, এখানে একটি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমাদের ব্যালেন্সে দেখেন 560 টাকা আছে। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট খোলা ছিল এবং এই সাইটটি থেকে আমি আগে থেকেই কাজ করি, সেহেতু এখান থেকে আমাদের অ্যাকাউন্টে অলরেডি ব্যালেন্সটা আছে 560 টাকা। কিন্তু আপনি যখন নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন এখান থেকে কোনো প্রকার কাজ না করে আপনি সম্পূর্ণ ফ্রিতে 100 টাকা পেয়ে যাবেন। আপনি চাইলেও এই টাকাটা উইথড্র করতে পারবেন না। ওই টাকাটা উইথড্র করার জন্য আপনাকে প্রথমে এই সাইটটিতে কাজ করতে হবে, কাজ করে এই সাইটটিতে ইনকাম করতে হবে। অ্যান্ড দেন যখন ইনকামের পরিমাণটা আপনি বেশি করবেন তখন এখান থেকে সর্বনিম্ন 150 টাকা হলে আপনি আপনার বিকাশ কিংবা নগদের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। তো এখন বেশি হলো এই সাইটটি থেকে আপনি কীভাবে ইনকাম করতে পারবেন এটা দেখার জন্য এখন নিচের দিকে যে একটি হোম নামে একটি আইকন আছে, এখানে একটি ক্লিক দেবো আমরা। হোম এই আইকনটিতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের মাঝে সরাসরি এরকম একটি ইন্টারফেস নিয়ে আসে। তো এইখান থেকে আমরা প্রতিদিন ইনকাম করার জন্য এখান থেকে একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো যে এসজিসিসি নামে অনেকগুলো প্যাকেজ রয়েছে। এখান থেকে দেখেন প্রথমে যে প্যাকেজটি রয়েছে এই প্যাকেজটির নাম হলো এসজিসিসি 1। আর এই এসডিসিসি প্যাকেজটি আমাদের অ্যাক্টিভ করার জন্য এখান থেকে দেখেন 600 টাকা দিয়ে এই প্যাকেজটি অ্যাক্টিভ করতে হবে। যেহেতু আপনি এই সাইটটিতে নতুন একটি অ্যাকাউন্ট খুলবেন সেহেতু আপনাকে যেহেতু 100 টাকা বোনাস দেওয়া হবে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে, সেহেতু এখান থেকে মাত্র 500 টাকা ডিপোজিট করলে আপনার অ্যাকাউন্টে 600 টাকা হয়ে যাবে। আর মাত্র 500 টাকা ডিপোজিট করে আপনি এসডিসিসি 1 এই প্যাকেজটা অ্যাক্টিভ করতে পারবেন, যেটা আমার অলরেডি অ্যাক্টিভ করা আছে। এখান থেকে দেখেন এটা মাই লেখা আছে, যেহেতু আমি এটা অলরেডি অ্যাক্টিভ করে রাখছি সেহেতু এটা অলরেডি আমাদের অ্যাক্টিভ দেখাচ্ছে। আর আপনি যদি মাত্র 500 টাকা ডিপোজিট করে এই প্যাকেজটি অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি প্রত্যেক দিন 60 টাকা করে ইনকাম করতে পারবেন আজকের এই ওয়েবসাইটটি থেকে। তো এখান থেকে দেখেন আরও অনেকগুলো প্যাকেজ রয়েছে। এখান থেকে দেখেন এসজিসিসি 2 নামে একটি প্যাকেজ রয়েছে, যে প্যাকেজটি পারচেস করতে হলে আপনাকে 1500 টাকা দিয়ে পারচেস করতে হবে। যেহেতু প্যাকেজটির প্রাইস 1500 টাকা সেহেতু আপনি প্রথম অবস্থায় মাত্র 1400 টাকা ডিপোজিট করে এই প্যাকেজটি কিনতে পারবেন। কেননা আপনি নতুন অ্যাকাউন্ট খুললেই কিন্তু 100 টাকা ফ্রিতে বোনাস পাবেন, সেহেতু আর 1400 টাকা ডিপোজিট করে আপনি এই প্যাকেজটা এখান থেকে অ্যাক্টিভ করতে পারবেন। দ্যাটস মিন 1400 টাকা ডিপোজিট করে আপনি যদি এসজিসিসি 2 এই প্যাকেজটা অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি প্রত্যেক দিন 150 টাকা করে ইনকাম করতে পারবেন। আর এখান থেকে কিন্তু মাত্র 150 টাকা হলেই বিকাশ কিংবা নগদের মাধ্যমে উইথড্র করা যায়। দ্যাটস মিন এসজিসিসি যে 2 প্যাকেজটা আছে এই প্যাকেজটা যদি আপনারা এখান থেকে অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতিদিন যে ইনকামটা করবেন ওই প্রতিদিনের ইনকামটা আপনি প্রতিদিনই উইথড্র করতে পারবেন। এছাড়া এখান থেকে আরও অসংখ্য প্যাকেজ রয়েছে, যেটা দেখার জন্য আপনি নিচে দিয়ে গেলে অনেকগুলো প্যাকেজ দেখতে পারবেন। এসজিসিসি 3 তারপরে এসজিসিসি 4 এরকম অনেকগুলো প্যাকেজ রয়েছে। দেখেন আমি আরেকটা প্যাকেজ আপনাদেরকে বিস্তারিত ডিটেলস দেখাই। এসজিসিসি 3 যে প্যাকেজটা রয়েছে এই প্যাকেজটা যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে প্যাকেজটার প্রাইস থাকবে 3000 টাকা। আর মাত্র নতুন অ্যাকাউন্ট খোলার পর যেহেতু 100 টাকা বোনাস পাবেন সেহেতু এখান থেকে আর মাত্র 2900 টাকা ডিপোজিট করে এখান থেকে আপনি এই প্যাকেজটি অ্যাক্টিভ করতে পারবেন। আর 2900 টাকা ডিপোজিট করে এই প্যাকেজটা যদি আপনি বাই করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রত্যেক দিন 300 টাকা করে ইনকাম করতে পারবেন। এছাড়া এখান থেকে আরও অসংখ্য প্যাকেজ আপনারা পেয়ে যাবেন, যে প্যাকেজগুলোর দাম কত টাকা এবং কোন প্যাকেজটা কিনলে কত টাকা ইনকাম করতে পারবেন সেটা আপনারা প্রথমে এখান থেকে দেখে ওই অনুমানে এখান থেকে প্রথমে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে বা ডিপোজিট করতে হবে, তারপর আপনারা এই প্যাকেজটা কিনতে পারবেন।
তো এখন বিষয় হলো আপনারা এখান থেকে কীভাবে ইনভেস্টমেন্ট করবেন। মনে করেন আপনি SGCC 1 যে প্যাকেজটা আছে 600 টাকা দেবেন, এই প্যাকেজটা আপনি কিনবেন। এই প্যাকেজটা কেনার জন্য আপনাকে এখান থেকে 500 টাকা ডিপোজিট করতে হবে। এক্ষেত্রে এখনও অনেকেই বলতে পারেন যে ভাই প্রাইস 600 টাকা, তাহলে 500 টাকা ডিপোজিট করে এটা আমরা কীভাবে কিনবো। সেক্ষেত্রে আমি আবার আপনাদেরকে ভালোভাবে এবং ক্লিয়ারভাবে বোঝাই দিই যে আপনি এখানে একটি নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে এই 100 টাকা বোনাস পাবেন। সেহেতু 100 টাকা তো আপনার অ্যাকাউন্টে থাকবে, আর 500 টাকা ডিপোজিট করলে এইখান থেকে আপনি এই প্যাকেজটা পারচেস করতে পারবেন। তো এখন বিষয় হলো যে আপনি যে প্যাকেজটা কিনবেন ওই প্যাকেজটার প্রাইস কত টাকা এবং আপনার অ্যাকাউন্টে কত টাকা বোনাস পেয়েছেন সেইটা রেখে আপনাকে এখান থেকে টাকাটা ডিপোজিট করতে হবে। তো এখন বিষয়টা হলো আপনি যে ডিপোজিট করবেন কীভাবে। ডিপোজিট করার জন্য এখান থেকে উপরের দিকে টপ আপ নামে একটা আইকন পাবেন, এখানে একটি ক্লিক দিবেন। তো টপ আপের মধ্যে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এইখান থেকে আপনি প্রথমে অ্যামাউন্ট দিবেন যে আপনি কত টাকা ডিপোজিট করবেন। এখান থেকে ফার্স্ট অফ অল আপনি কোন প্যাকেজটি কিনবেন ওই প্যাকেজটি প্রথমে ডিসাইড করবেন। তারপর দেখবেন যে ওই প্যাকেজটির প্রাইস কত টাকা, প্রাইস যত টাকা থাকবে তার থেকে 100 টাকা কম এখান থেকে ডিপোজিট করবেন, কারণ এখান থেকে আপনি একটি নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলেই 100 টাকা বোনাস পাবেন। তো আমি এখান থেকে ধরেন আপনি 600 টাকার প্যাকেজটা কিনবেন, সেহেতু এখান থেকে 500 টাকা ডিপোজিট করবেন। এর জন্য এখান থেকে প্রথমে অ্যামাউন্টের জায়গায় 500 টাকা লিখে দিবেন, লিখে এখান থেকে কনফার্ম রিচার্জের মধ্যে একটি ক্লিক দিবেন। কনফার্ম রিচার্জের মধ্যে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে দেখেন 500 টাকা ডিপোজিট করবেন, সেটা এখান থেকে সুন্দরভাবে লেখা চলে এসেছে। এখন এখান থেকে বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন না নগদের মাধ্যমে ডিপোজিট করবেন সেটা এখান থেকে আপনারা প্রথমে সিলেক্ট করবেন। এখান থেকে যদি আপনি বিকাশের মাধ্যমে টাকা ডিপোজিট করতে চান সেক্ষেত্রে বিকাশটা সিলেক্ট করে এখান থেকে উপরের করে আপনার বিকাশ নাম্বারটি লিখে দিবেন। তো আমার যেহেতু অলরেডি একটা প্যাকেজ কিনা আছে সেহেতু আমি আপাতত আর কোনো ডিপোজিট করবো না, জাস্ট আপনারা কীভাবে ডিপোজিট করবেন এটা দেখানোর জন্য এখান থেকে আমি একটা নাম্বার লিখেছি এবং বিকাশটাই সিলেক্ট করেছি। সিলেক্ট করে আপনি এখান থেকে পেমেন্টে জানে ক্লিক দেবেন। পেমেন্টে জানে ক্লিক দেওয়ার পর এখান থেকে বিকাশ থেকে কিন্তু আপনি শুধুমাত্র পেমেন্ট করতে পারবেন। এর জন্য এখান থেকে প্রথমে এই নাম্বারটি কপি করে নেবেন। প্রথমে নাম্বারটি কপি করে নিয়ে আপনি আপনার বিকাশ অ্যাপসের মধ্যে চলে যাবেন। দেখেন এখান থেকে কিন্তু বলা আছে সেন্ড মানি করার জন্য, কিন্তু এখান থেকে কিন্তু আপনি সেন্ড মানি করতে পারবেন না। এখান থেকে এই নাম্বারটিতে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। বিকাশে যাওয়ার পর যে পেমেন্ট অপশনটি আছে ওই পেমেন্ট অপশনে ক্লিক করে এই নাম্বারে আপনি যত টাকা ডিপোজিট করবেন অত টাকা পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পরে একটি ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবেন। ওই ট্রানজ্যাকশন আইডিটি এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে এরকমভাবে একটি ট্রানজ্যাকশন আইডি আপনি এখান থেকে পেয়ে যাবেন। টাকা সেন্ড মানি বা পেমেন্ট করার পর এরকম একটি ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেয়, ওই ট্রানজ্যাকশন আইডিটা আপনি কপি করে নিয়ে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে পেমেন্ট নিশ্চিত করুন, এখানে ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টে যত টাকা ডিপোজিট করবেন অত টাকা অ্যাড হয়ে যাবে ইমিডিয়েটলিভাবে। আমি আপনাদেরকে আবারও বলতেছি, যদি আপনারা বিকাশের মাধ্যমে টাকা ডিপোজিট করতে চান সেক্ষেত্রে নাম্বারের মধ্যে আপনি যত টাকা ডিপোজিট করবেন অত টাকা এই যে এখান থেকে দেখেন এই যে পেমেন্ট বিকাশের মধ্যে এরকম একটি পেমেন্ট, এই যে এই পেমেন্টে ক্লিক দিয়ে এই নাম্বারে পেমেন্ট করবেন যত টাকা ডিপোজিট করবেন, সেন্ড মানি কিন্তু করবেন না। আর যদি নগদের মাধ্যমে ডিপোজিট করতে চান সেক্ষেত্রে আপনার নগদ থেকে সেন্ড মানি করবেন। তারপর নগদ থেকে সেন্ড মানি করার পর যে ট্রানজ্যাকশন আইডি পাবেন ওই ট্রানজ্যাকশন আইডিটা আপনি এখানে নিচের করে বসিয়ে কনফার্ম করলেই কিন্তু আপনার এখান থেকে যত টাকা ডিপোজিট করবেন অত টাকা আপনার অ্যাকাউন্টের জায়গায় অ্যাড হয়ে যাবে। তো ডিপোজিট করার পরে এখান থেকে দেখবেন যে আপনি যদি 500 টাকা ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্যালেন্সে দেখতে পাবেন যে 100 টাকা প্রথমে বোনাস পেয়ে যাবেন অ্যাকাউন্ট ক্রেডিট করে। তারপর এখান থেকে আপনার ডিপোজিট করার পরে 500 টাকা ডিপোজিট করার পরে অ্যাকাউন্টে 600 টাকা হয়ে যাবে। তো অ্যাকাউন্টে যখন 600 টাকা হবে তখন আপনি এখান থেকে হোমে চলে যাবেন। হোমে চলে যাওয়ার পরে এখান থেকে আপনি যে প্যাকেজটি কেনার জন্য টাকাটা ডিপোজিট করলেন ওই প্যাকেজের নিচে একটি বাই লেখা থাকবে, ওইখানে ক্লিক করে আপনি প্রথমে প্যাকেজটি অ্যাক্টিভ করে নেবেন। প্যাকেজটি অ্যাক্টিভ করলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে। টাকাটা কেটে নেওয়ার পর আপনার যে প্যাকেজটি কিনবেন ওই প্যাকেজটি ডেইলি যত টাকা ইনকাম ওই টাকাটা ইনকাম করার জন্য এখান থেকে আপনি উপরের দিকে ডেইলি টাস্ক নামে একটা আইকন পেয়ে যাবেন, এখানে একটি ক্লিক দেবেন। তো ডেইলি টাস্ক এই আইকনে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখবেন যে আপনি ডেইলি যত টাকা করে ইনকাম করবেন যে প্যাকেজে কিনবেন ওই প্যাকেজে আপনার ডেইলি যত টাকা ইনকাম ওই টাকা ইনকামটা করার জন্য এখান থেকে রিসিভ নামে একটা আইকন পাবেন, এখানে ক্লিক করে করে প্রতিদিন আপনি টাকাটা রিসিভ করে নেবেন। আপনি প্যাকেজ কেনার সাথে সাথে কিন্তু ডেইলি যত টাকা ইনকাম ওই টাকাটা আপনি সাথে সাথে একটা ক্লাইম করতে পারবেন। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যে যত টাকা ইনকাম ডেইলি ওই টাকাটা কিন্তু প্যাকেজ কেনার সাথে সাথে আপনি এখান থেকে ডেইলি টাস্কে ক্লিক করে ক্লাইম করে নেবেন। তো আমি জাস্ট এই 600 টাকার প্যাকেজটা কীভাবে কিন্তু এটা দেখিয়ে দিলাম। অ্যান্ড এরকমভাবে আপনার এখান থেকে যতগুলো প্যাকেজ রয়েছে ওই প্যাকেজগুলো সেমভাবে কিন্তু কিনতে পারবেন। জাস্ট আপনি কত টাকা প্যাকেজের প্রাইস ওইটা দেখবেন এবং কি এখান থেকে ডেইলি কত টাকা ইনকাম ওইটা দেখবেন, দেখে জাস্ট কীভাবে ডিপোজিট করতে ওইটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। দেখিয়ে দিয়ে ওই প্যাকেজটি অ্যাক্টিভ করে আপনি ডেইলি কীভাবে ইনকাম করবেন সেটা আপনারা এখান থেকে ডেইলি টাস্কে ক্লিক করে ওই ইনকামটা ক্লাইম করে নেবেন। ক্লাইম করে নেওয়ার পর এখান থেকে আপনার যে ইনকামটা হবে ডেইলি ওই ডেইলি টাকাটা আপনি কীভাবে উইথড্র করবেন এবং উইথড্র করবেন সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং আমাদের যে এখান থেকে অলরেডি ব্যালেন্সে 560 টাকা আছে এটা আপনাদের মাঝে আমি এখন লাইভ উইথড্র করে পেমেন্টটা নিয়ে দেখিয়ে দিব যে কীভাবে মূলত এখান থেকে পেমেন্ট নিতে হয় এবং এটা কতটা বিশ্বস্ততার সাথে এবং কতটা দ্রুত পেমেন্ট করে থাকে। তো যাই হোক এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য আমরা এখান থেকে পুনরায় এখান থেকে এই যে হোমে চলে যাব। হোমে চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট সিম্পলি উইথড্র নামে একটা আইকন পেয়ে যাবেন, এখানে একটি ক্লিক দেবো আমরা। তো উইথড্রতে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন যে উপরের দিকে সিলেক্ট বিকাশ নগদ, এখান থেকে আমরা প্রথমে বিকাশ কিংবা নগদ কোনটার মাধ্যমে টাকা উইথড্র দিব ওইটা সিলেক্ট করব। তো ধরেন আমি বিকাশের মাধ্যমে টাকা উইথড্র দেবো, এর জন্য বিকাশ ওয়ালেটটা সিলেক্ট করে নিব।
তো বিকাশ ওয়ালেটটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে হোল্ডার নেমের জায়গায় আমি আমার নিজের নামটি দিয়ে দেবো। এইখান থেকে জাস্ট আপনার নামটি দিয়ে দেবেন সিম্পলিভাবে। এখান থেকে চিন্তার কোনো বিষয় নেই, আপনার নামটি দিলেই হয়ে যাবে। আপনার নাম দেওয়ার পর এখান থেকে আপনার যে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি উইথড্র দিবেন ওই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখান থেকে দিয়ে দিবেন। তো দেখেন এখান থেকে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখান থেকে দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট অ্যাড কার্ডে ক্লিক দিব। অ্যাড কার্ডে ক্লিক দেওয়ার পর দেখেন এখান থেকে আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস নিয়ে এসেছে। এখান থেকে দেখেন আমাদের ডিটেলসটা শো হচ্ছে যে আমরা কোন নাম্বার দিয়ে আমাদের অ্যাকাউন্টে খুলছি, তারপর এখান থেকে আমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করলাম এটার নাম কি, তারপর আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে দেখতে পাচ্ছি। অবশ্যই নাম্বারটি আপনি ভালো করে লক্ষ্য করে পরে উইথড্র দিবেন। তো এখন এখান থেকে আমরা উইথড্র করার জন্য আমাদের অ্যামাউন্টটা লিখে দেবো যে কত টাকা উইথড্র করবো। তার আগে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এখান থেকে আপনি যত টাকা উইথড্র করবেন সেখান থেকে কিন্তু কোম্পানি 10% ট্যাক্স কাটবে। আর এখান থেকে নিচের দিকে দেখেন সর্বনিম্ন কিন্তু মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট 150 টাকা হলে মিনিমাম উইথড্র করতে পারবেন। আর এখান থেকে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনি উইথড্র দিতে পারবেন, মানে উইথড্র অপশনটা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেন থাকবে। অ্যান্ড এখান থেকে আপনি যখন উইথড্র দিবেন উইথড্র দেওয়ার 10 মিনিট থেকে 24 ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটা পেয়ে যাবেন। তো যাই হোক, এখান থেকে প্রথমে আমরা অ্যামাউন্টের জায়গায় আমাদের অ্যাকাউন্টে যেহেতু 560 টাকা আছে সেহেতু আমরা এখান থেকে অ্যামাউন্টের জায়গায় 560 টাকা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখান থেকে জাস্ট এই যে কনফার্মের মধ্যে একটি ক্লিক দেবো। কনফার্মের মধ্যে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন উইথড্র সেন্ড সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা এখান থেকে নিচের দিকে মাইনে ক্লিক দেবো, প্রোফাইলে ক্লিক দেবো। প্রোফাইলে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন অ্যাকাউন্ট রেকর্ডে ক্লিক দেবো। অ্যাকাউন্ট রেকর্ডে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন আমরা 560 টাকা উইথড্র রিকোয়েস্ট দিয়েছিলাম, এটা কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে। এখান থেকে 560 টাকার জায়গায় আমরা কিন্তু 504 টাকা পেমেন্ট পাবো, কারণ এখান থেকে কিন্তু 10% ট্যাক্স কাটবে কোম্পানি ভ্যাট। এটা তো দেখি, এটা আমরা এখন এখন হলো 12টা 13 বাজে। তো আমরা দেখি কতক্ষণের মধ্যে এখান থেকে পেমেন্টটা পাই।